হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলের আমরা প্রবলেম স্টার্ট করব। বেসিক্যালি আমরা এর 3-4টা পার্ট করেছি, ঠিক আছে? তো আমি আই বাটনের লিঙ্কগুলো দিয়ে দেবো। তো আমরা আজকে এসএনদের 4 মার্কসের আমরা 3 নম্বর পার্ট করবো, ঠিক আছে? তো 4 মার্কসের দেখো দুটো পার্ট আমরা করেছি অলরেডি। তো যাই হোক, যদি অবশ্যই চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। আর ঢুকে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, সার্চ করতে পারো সেখানে @SP ম্যাথ পয়েন্ট লিখে, ঠিক আছে? টেলিগ্রামে যে তাহলে সেখানে আমার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবে বা কথা বলতে পারবে। তো চলো শুরু করা যাক এর বাকি অঙ্কগুলো নিয়ে। তো স্টুডেন্টস দেখো, আমরা করবো 27 অঙ্কটা। কি বলেছে দেখো, √1 + cos x dx মানে হচ্ছে 2√2 sin x/2 + c। এটা আমাদেরকে দেখাতে বলেছে। ওকে, আমাদেরকে এগুলো দেখাতে বলছে, প্রুফগুলো বাকিগুলো। তো দেখো প্রথমের অঙ্কটা কী হবে দেখো, তাহলে ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশনটা দিতে ভুলে গেছি প্রত্যেকটাতে। চলো ইন্টিগ্রেশনগুলো দাও, এগুলো সবগুলোতে ইন্টিগ্রেশন হবে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ √1 + cos x dx এটা সমান ওটা দেখাতে হবে, তাই তো? তাহলে কি করবো দেখো, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 + cos x এর যে সূত্রটা, এটা সমান হয় 2 cos² x/2 dx। দেখে নাও ভালো করে। 1 + cos θ সমান হয় 2 cos² θ/2। তাহলে এটা কত হচ্ছে 2 cos² x/2। তাহলে কি হবে, একটা দেখো √2, এখানে 2টা যেহেতু আজ একটা √2 দেখো বাইরে বেরিয়ে যাবে, আর এটা কত হবে cos x/2 dx এর উপর পাবে। √1 cos² x/2 মানে কত cos x/2 dx। তাহলে এটা কত হচ্ছে দেখো √2 ইন্টিগ্রেশন অফ cos mx dx এর সূত্র, ইন্টিগ্রেশন অফ cos mx dx কত হবে sin mx/m, মানে এটাকে কত লিখতে পারবো sin x/2 / 1/2 প্লাস c ইন্টিগ্রেশন অফ cos mx dx। এখানে m মানে হচ্ছে 1/2, তো তাহলে sin mx/m প্লাস c, এটা সূত্র ছিল আমাদের। এখানে m মানে ভ্যালুটা 1/2 যেত, তাহলে 2টা এদিকে উঠে যাবে। তাহলে কত হবে 2√2 ইন্টু sin x/2 প্লাস c। ওকে, একদম সিম্পল অঙ্ক তোমাদের। এটা হলো, যদি এটাকে লেফট হ্যান্ড সাইড করো LHS, এটা হয়ে যাবে আমাদের RHS, বা এটা হয়ে গেলো প্রুফড আমাদের। ওকে, নেক্সট দেখো আমি একটা অঙ্ক ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে 28-এর অঙ্কটা। দেখো 1 - √1 - cos 2x কত হবে 1 - cos 2x এর সূত্র আছে আমাদের, কত হয় 2 sin square x। তাহলে √2 ইন্টু ইন্টিগ্রেশন sin x dx, √2 sin x dx এর ইন্টিগ্রেশন করবো, কত হবে -cos x -√2 cos x প্লাস c। সিম্পল একদম। চলো তারপর আমরা করবো 29-এর অঙ্কটা। দেখো এখানে 29-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ √1 + sin 2x dx, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ √1 + sin 2x টাকে আমরা কি লিখতে পারবো দেখো, এই 1টাকে আমরা কি লিখতে পারবো দেখো, এটাকে আমরা লিখে দিচ্ছি sin square x প্লাস cos square x প্লাস sin 2x টাকে কি লিখবো 2 sin x ইন্টু cos x dx। দেখো এটা লিখতে পারবো, লিখে দিলাম। দেখো 1টাকে sin square x প্লাস cos square x, তাহলে এটাকে কি লেখা যায় দেখো, সমান √, মানে সরি ইন্টিগ্রেশন অফ √, কত লেখা যায়, এটা a² + 2ab + b² মানে a + b এর হোল স্কোয়ার, মানে কত হবে sin x প্লাস cos x হোল তার স্কোয়ার dx। এটা পেয়ে গেলাম। তাহলে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ, দেখো √, sin x প্লাস cos x এর হোল স্কোয়ার মানে কত লেখা যাবে, এটাকে লিখতে পারি দেখো sin x প্লাস cos x dx। পেলাম কি না? তাহলে এটাকে দেখো লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sin x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx, মানে কত হবে ইন্টিগ্রেশন অফ sin x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx। ইন্টিগ্রেশন অফ sin x সমান কত হয়, এটা হয় -cos x, আমরা জেনেছি। আর ইন্টিগ্রেশন অফ cos x dx সমান কত হয় শুধু sin x। তাহলে এটা হলো শুধু sin x প্লাস c। তাহলে এটা দেখো আমাদের LHS ছিল, আর এটা হয়ে গেল RHS। তো দুটোই প্রুফড, বোঝা গেল? এই ছিল আমাদের প্রথম দুটো অঙ্ক। চলো নেক্সট দেখি আমরা। দেখো আমরা করবো দেখো 30-এর অঙ্কটা। দেখো 30-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ √1 + sin x dx মানে হচ্ছে 2 × sin of x/2 - cos x/2 প্লাস c। এটা হচ্ছে প্লাস সমান 2 × √1 - sin x প্লাস c। তো এটাকে দেখো আমি কি করেছি, 1টাকে লিখেছি sin square x/2 প্লাস cos square x/2 প্লাস sin x টাকে লিখেছি 2 sin x/2 cos x/2 dx। পেয়েছি কিনা? তাহলে এটা কথা দেখো sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার dx, এটা পেলাম √1 মানে কত পেলাম শুধু sin x/2 প্লাস cos x/2 dx, এটা পেলাম। তাহলে কত হয়, এটা ইন্টিগ্রেশন অফ sin x/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x/2 dx। ইন্টিগ্রেশন অফ sin x/2 সমান কত হয় মাইনাস অফ cos of x/2 / 1/2। ইন্টিগ্রেশন অফ sin mx dx মানে কত হচ্ছে cos mx/m মানে cos x/2 / 1/2 প্লাস ইন্টিগ্রেশন অফ cos mx dx মানে কত sin mx/m মানে কত sin x/2 / 1/2 প্লাস c, এটা পেলাম। তাহলে কত হচ্ছে -2 cos x/2 প্লাস 2 sin x/2 প্লাস c, এটা পেলাম। তাহলে 2টা কমন নিয়ে নিচ্ছি, 2 × sin x/2 - cos x/2 প্লাস c, এটা পেয়েছি।
এইবার দেখো যেটা ব্যাপারটা বলতে চাইছি আমি, এটা সমান দেখা দেবো 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। আমি এখান থেকে দেখাবো, দেখো তাহলে আমরা যে লাস্ট ডাটাটা পেলাম কত পেলাম, 2 ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি, এটা পেয়েছি। আচ্ছা বলো তো এটাকে আমরা এরকম লিখতে পারবো না? দেখো 2 ইন্টু, আমি বলছি সাপোজ এটাকে লিখছি আমি এরকম, রুট ওভার অফ সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু হোল তার স্কোয়ার প্লাস সি। পারবো কি না বলো, পারবো কি এটাকে লিখতে? 2 ইন্টু কিন্তু, হ্যাঁ 2টা সামনে আছে, লিখতেই পারি, কারণ রুট ওভার অফ এ স্কোয়ার সেটা সমান এ তো লেখা যায় নাকি, এটা তো লিখতে পারি। ঠিক আছে, তাহলে এরকম লিখলাম ব্যাপারটা। তাহলে এটাকে সমান লেখা যায় দেখো 2 ইন্টু, এটাকে যদি ভেঙে দিই কত হবে দেখো, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু কত হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b বা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার মাইনাস 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস সি, এটা পেলাম। তাহলে এটাকে লেখা যায় দেখো 2 ইন্টু রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু সমান কত, এটা সমান তো 1 না, তাহলে কত লেখা যায় 1 মাইনাস, আর এটা সমান কত 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, সূত্র এটা সমান তো একটা অভেদ বা আইডেন্টিটি, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু সমান হচ্ছে 1, আর 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটা সমান কত সাইন এক্স, তো তাহলে কত হবে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা হয়। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যাকচুয়ালি, দেখো এখানে এটাও বেরিয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইড করে, যদি এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা, ওকে। তো এই ছিল আমাদের পুরো প্রুফ, বোঝা গেল? চলো নেক্সট দেখি, আমরা করবো দেখো 31 অঙ্কটা। দেখো 31 অঙ্কটা কি বলেছে, কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, কী হবে দেখো। তাহলে একে আমরা কি লিখতে পারি, একে লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। আমি কি করবো, এই যে 1 প্লাস সাইন এক্স যেটা আছে, সো 1 প্লাস সাইন এক্সকে আমি কি বলছি 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করবো। তাহলে একে কী লিখতে পারবো, যে 1 মাইনাস সাইন এক্স ইন্টু কত হয়ে যাবে, এটা 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এরকম করে পাবো। ওকে, তাহলে এটাকে লেখা যাবে দেখো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে লেখা যাচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হয় কস স্কোয়ার এক্স, তাই না? তাহলে এটা হয়ে যাবে দেখো কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে আলাদা আলাদা বলে দাও, তাহলে কত পাবে দেখো ইন্টিগ্রেশন অফ 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা পড়ছেন, মাইনাস ইন্টিগ্রেশন অফ কত হবে সাইন এক্স বাই কস এক্স ইন্টু কস এক্স ডিএক্স, একটা পড়ছেন, মানে এটাকে পাবে দেখো 1 বাই কস স্কোয়ার এক্স মানে কত ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, মাইনাস এটা কত পাবে সাইন এক্স বাই কস এক্স মানে কত ট্যান এক্স, আর 1 বাই কস এক্স মানে কত সেক এক্স, মানে কত হবে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স মানে আমরা লিখতে পারি ট্যান এক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স মানে আমরা লিখতে পারি সেক এক্স প্লাস সি, সেখানে সি হচ্ছে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখো এর পরের অঙ্কটা আমি দেখো ছেড়েছি, কি বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স, 32 অঙ্কটা। দেখো 32 অঙ্কটা বাড়িতে করবে, ওকেও কি করবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স আছে তো, ওকে 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ করবে। কি বললাম, 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ, তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস এক্স ডিএক্স ডিভাইড বাই 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স, এরকম করে পেয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তারপর এরকমভাবে পরপর করে যাবে। এটা হোমওয়ার্ক, ঠিক আছে 32। নেক্সট দেখো আমরা করবো 33 এর অঙ্কটা। দেখো কি বলেছে, এখানে আমরা করবো 33 এর অঙ্কটা। কি বলেছে দেখো ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, অঙ্কটা আমি আর লিখছি না। তো কীভাবে করবো এটাকে, দেখো আমরা তোমাদেরকে মানে আমি তোমাদেরকে যেটা বলছিলাম ব্যাপারটা, যেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সূত্রগুলো, ঠিক আছে, ক্লাস 11-এর সূত্রগুলো কিন্তু প্রচুর দরকার, গুণিতক কোণ, অংশ কোণ, এগুলো কিন্তু মোস্ট দরকার। ঠিক আছে, তো ওগুলো ভালো করে আগে রেডি করো, তাহলে ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হবে। দেখো এখানে আমরা অংশ কোণের সূত্রটা করবো, এই কস এক্সটাকে লিখতে পারবো দেখো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এই কস এক্সটাকে আমরা লিখবো দেখো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এরকম লিখতে পারি, ডিভাইডেড বাই এই দেখো রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স। একে কি লিখতে পারবো, একে লেখা যাবে দেখো 1টাকে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, 1টাকে লিখলাম, প্লাস সাইন এক্সটাকে লিখতে পারবো দেখো 2 সাইন এক্স বাই টু
কস এক্স বাই টু ডিএক্স। ভালো করে দেখে নাও না, এই যে ওয়ান সমান আমরা এটা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, অবভিয়াসলি লিখতে পারি। আর সাইন এক্স সমান কত হয়, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, কারণ আমরা কি জেনেছি সাইন থিতা সমান টু সাইন থিতা বাই টু কস থিতা বাই টু, জেনেছি কি না? তাহলে এটাকে দেখো লেখা যাবে, দেখো এটা দেখো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটাকে লিখতে পারো দেখো কস অফ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, এরকম করে পেলাম। ডিভাইড বাই কত করা যাবে, রুট ওভার অফ, এটাকে দেখো লেখা যায় সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু তার হোল স্কোয়ার, বা আমি যদি এটাকে লিখি কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু তার হোল স্কোয়ার, এরকম লিখতে পারি, এত ডিএক্স। দেখে নাও তাহলে এখান থেকে কী পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন অফ কস অফ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু cos of x by 2 minus sin x by 2 dx হোল ডিভাইডেড বাই দেখো রুট ওভার অফ a স্কোয়ার, মানে কত হয় a, মানে শুধু এটা cos of x by 2 প্লাস sin of x by 2 টা পড়ে থাকবে। তাহলে দেখো পাচ্ছি কত cos of x by 2 প্লাস sin of x by 2, তো এটা কেটে যাবে, দেখো একটা পার্সেন্ট কেটে গেল। ওকে, তাহলে শুধু পড়তে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos of x by 2 মাইনাস sin of x by 2 dx, মানে এটাকে কী করবো, এটাকে আলাদা আলাদা করে দেবো, ইন্টিগ্রেশন অফ cos of x by 2 dx মাইনাস ইন্টিগ্রেশন কত হবে sin of x by 2 dx। আচ্ছা চলো, তো ইন্টিগ্রেশন অফ cos mx dx সূত্র কি ছিল বলো, ইন্টিগ্রেশন অফ cos mx dx ইন্টিগ্রেশন অফ sin mx dx, সরি মানে তোমাদের ইন্টিগ্রালের যে সূত্রগুলো সেগুলো আমরা প্রথমে যেগুলো করে দিয়েছিলাম, প্রথম যে ভিডিওটা আমার করা আছে সেটা দেখে নিতে পারো। ইন্টিগ্রেশন অফ cos mx dx মানে হয় sin mx বাই m প্লাস c, এটা কিন্তু জানতে হচ্ছে তাই না। শুধু ইন্টিগ্রেশন অফ cos x থাকলে sin x হতো, কিন্তু এখানে ইন্টিগ্রেশন অফ cos mx, এখানে m এর ভ্যালুটা কত বলো তো 1/2, মানে একে লিখতে পারবো দেখো sin অফ x বাই টু ডিভাইড বাই কত হয়ে যাবে 1/2, এটা পাবো মাইনাস দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই টু, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স, এটা সূত্রটাও কি মাইনাস কস এম এক্স বাই এম, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স, এটা সমান হয় কত, এটা মাইনাস সামনে চলে আসে যেহেতু কস আসছে, মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এরকম করে পাই তাই না। তাহলে এটাকে লিখতে পারো দেখো এখানে দেখো এই মাইনাস আর এখানে একটা মাইনাস আসবে, মাইনাস মধ্যে প্লাস হয়ে যাবে, প্লাস কত হবে cos of x by 2 ডিভাইড বাই 1/2 প্লাস c। যদি ভালো করে লক্ষ্য করো এখানে 2টা সামনে চলে আসবে তাই না, 2 ইন্টু সাইন অফ এক্স বাই টু প্লাস 2 ইন্টু কস অফ এক্স বাই টু প্লাস c, তাহলে দেখো এখানে 2টা আমি কমন নিয়ে নিচ্ছি ডাইরেক্ট, 2 ইন্টু কত হবে সাইন অফ এক্স বাই টু প্লাস অফ কস অফ এক্স বাই টু প্লাস c। দেখো আমাদের প্রুফটা বেরিয়ে গেল, ঠিক আছে। এটা তো আমাদেরকে প্রুফ করতে বলেছিল না, এটা LHS আর এটা হচ্ছে RHS। ওকে, তো এই ছিল আমাদের অঙ্ক। চলো নেক্সট দেখি, বোঝা গেল তো 34 এর অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ sin 7 cos 3x dx সমান হচ্ছে মাইনাস অফ 1/20 cos 10x প্লাস 1/8 cos 4x প্লাস c। দেখো এটাকে কীভাবে করবে, দেখো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ যেটা আসে sin 7x cos 3x, তো sin 7x cos 3x dx, তো একে আমরা লিখতে পারি দেখো একটা 1/2 আমি গুণ করতে পারি। দেখো অ্যাকচুয়ালি এটাকে নর্মালি এটা করা যাবে না, কিন্তু 2 সাইনে cos b একটা আমাদের সূত্র আছে সেখান থেকে করতে পারবো। তাহলে আমরা কী করবো 1/2 দিয়ে গুণ করবো, 1/2 ইন্টু 2 সাইন 7x cos 3x dx, এটা আমি করতে পারি। তাহলে কত হবে বলো তো 1/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 সাইনে cos b সূত্র, দেখো 2 সাইনে cos b সূত্র কী ছিল ক্লাস 11, আবার কত লাগছে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, তাহলে কত হবে দেখো সাইন অফ a প্লাস বি, এখানে a মানে হচ্ছে এটা আর b মানে হচ্ছে এটা, তাহলে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, এটা সূত্রটি ছিল dx, মানে কত পাবে দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ সাইন কত 7x প্লাস 3x মানে কত সাইন 10x প্লাস কত হচ্ছে সাইন 4x এত dx। ওকে, তাকে এটা আলাদা আলাদা করে দাও, 1/2 ইন্টিগ্রেশন অফ সাইন 10x dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ সাইন 4x dx। ভালো করে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন mx আমি একটু আগে লিখেছিলাম কত হয় মাইনাস কস mx বাই m, মানে এটাকে লিখতে পারবো 1/2 ইন্টু মাইনাস কস 10x বাই 10, ওকে, প্লাস 1/2 ইন্টু এটা কত হবে মাইনাস কস 4x বাই 4 প্লাস c। বোঝা যাচ্ছে? তাহলে দেখো আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে দেখো পেয়ে যাচ্ছে আমরা
কস 10x বাই 10 টু কত 20 প্লাস কত হবে কস 4x, দেখো মাইনাসটা কমন নিয়ে নিয়েছি না, বাই 8 প্লাস সি। ওকে, তো এটাই আমাদের প্রুভড, বেরিয়ে গেল। এটা LHS, এটা RHS। চলো নেক্সট অঙ্কটা দেখি, নাম্বার 36টা এখানে হয়ে যাবে। দেখো 36 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ cos 7x sin 4x dx। ওকে, এটাও সেম, তাহলে আমি কি করবো, একটা 1 আর 2 দিয়ে গুণ করবো, 2 cos 7x sin 4x dx। অঙ্কটা লেখা আছে তাই আমি লিখলাম না। ওকে, 2 cos এ sin b সূত্র কি, একে কি লিখতে পারবো, 1 আর 2 ইন্টু, এটা হয় ইন্টিগ্রেশন অফ 2 cos a sin b, এটা হয় sin অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি। এখানে কি ছিল, প্লাস ছিল না, 2 sin a cos b, এখানে মাঝে প্লাস ছিল, এটা মাঝে মাইনাস হবে, তা আর কিছু না। তাহলে কথা হবে, দেখো এটাকে লিখতে পারবো সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, এত কত হয় dx। মানে কথা হবে, দেখো 1 আর 2 ইন্টিগ্রেশন অফ সাইন কত হয় 11x আর সাইন 7x মাইনাস 4x মানে কত সাইন 3x না, তাহলে মাইনাস কত হবে সাইন 3x dx, এটা পেলাম। তাহলে দুটো আলাদা আলাদা করে দাও, তাহলে 1 আর 2 ইন্টিগ্রেশন অফ সাইন 11x dx মাইনাস 1 আর 2 ইন্টিগ্রেশন অফ সাইন 3x dx। চলো তাহলে কত হবে 1 আর 2 ইন্টু, এটা মাইনাস চলে আসবে কেন, কারণ সাইন mx dx কত হবে মাইনাস cos mx বাই m, মানে কত হবে মাইনাস cos 11x বাই 11। ওকে, মাইনাস এখানে দেখো এখানে একটা মাইনাস আছে, আর এখানে 1 আর 2 তো আছেই, কিন্তু সাইন 3x এর জন্য কত মাইনাস cos 3x বাই 3 পাবো, মানে এটাকে তুমি প্লাস করে দিতে পারো। চলো মাইনাসটা রেখে দিলাম। ওকে, এটা হয় অ্যাকচুয়ালি, এটা এর সাথে কিন্তু মাল্টিপ্লাই আছে, গুণ আছে। তাহলে এটাকে লিখতে পারবো, দেখো এটা হবে কত মাইনাস 1/22 cos 11x, আর এটা কত প্লাস 1/6 মাইনাস প্লাস 1/6 কত হবে cos 3x প্লাস c। দেখো এটাই আমাদের অ্যান্সার, 1/6 cos 3x মাইনাস 1/12 cos 11x প্লাস c। এটাই প্রুভড হয়ে গেল আমাদের। ওকে, এটাই RHS, ওরা ঘুরিয়ে লিখেছে, আর এটা LHS ছিল। তো এই ছিল আমাদের দুটো অঙ্ক। আমরা দেখো 37-এর অঙ্কটা, তার আগে আমরা একটা অঙ্ক বাদ দিয়েছি, যেটা হচ্ছে তোমার 35-এর অঙ্কটা। 35 অঙ্কটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ cos 2x cos 4x dx, তোমার কথা বলা আছে sin 6x বাই 12 প্লাস sin 2x বাই 4 প্লাস c। তো ওটাও ওইরকমভাবে করবে, 1 আর 2 একটা ইন্টু করবে, 1 আর 2 ইন্টু 2 cos a cos b সূত্র করবে, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এই অঙ্কটা করে দিচ্ছি ওই স্টাইলেরই। দেখো তো লেফট হ্যান্ড সাইডে আমি কি লিখতে পারবো, দেখো একে লেখা যাবে, এটা 1/2 আমি ইন্টু করছি, কত হবে ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু সাইন 7x সাইন 3x dx। ওকে, তাহলে কত হবে সমান 1/2 ইন্টিগ্রেশন অফ 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বি সূত্র কি, দেখো আমাদের কাজে লাগছে সেই সূত্রগুলো, তাই তো ক্লাস 11-এ cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। তাহলে একে লিখতে পারবো 1 আর 2 ইন্টিগ্রেশন অফ কত হবে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, এরকম করে পাচ্ছি। দেখো এখানে a মানে হচ্ছে কত 7xটা, আর b মানে 3xটা, এত dx। তাহলে একে যদি আলাদা করে দাও কত হবে, দেখো 1 আর 2 ইন্টিগ্রেশন অফ, এটাকে লিখে নাও একবার, এটা হচ্ছে তোমার cos অফ 7x মাইনাস 3x মানে কত cos অফ 4x মাইনাস cos অফ 7x প্লাস 3x মানে কত cos অফ 10x dx। এবারে একে আলাদা করো, তাহলে কত হবে 1 আর 2 ইন্টিগ্রেশন অফ cos 4x dx মাইনাস 1 আর 2 ইন্টিগ্রেশন অফ cos 10x dx, এটা পেলাম। ইন্টিগ্রেশন অফ cos 4x dx মানে আমরা কি লিখতে পারি বলো আগে, তাহলে 1 আর 2 ইন্টিগ্রেশন অফ cos mx dx, কি করলাম sin mx বাই m, মানে এটা কত হবে sin 4x বাই 4। ওকে, মাইনাস 1 আর 2 ইন্টিগ্রেশন অফ cos 10x dx সেম sin 10x বাই 10 প্লাস c, মানে কত হচ্ছে sin 4x বাই 8 মাইনাস sin 10x বাই 20 প্লাস c। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। একের অঙ্কটা কি বলেছে দেখো, কি বলেছে দেখো মাইনাস 4,2 বিন্দুগামী কোনো বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা যদি 2x প্লাস 1 হয়, তাহলে বক্রের সমীকরণটা কী হবে। দেখো একটা বক্রের x, y বিন্দুতে স্পর্শকের যে প্রবণতাটা, সেটাকে আমরা কি বলি dy বাই dx বলি। কোনো একটা বক্রের কোনো একটা বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা, অ্যাকচুয়ালি সেটা আমাদের ক্লাস তোমাদের ইয়েতে ছিল, এখানে কোনো একটা বিন্দুর এটা বক্র, তার px, y বিন্দুতে এটা স্পর্শকটা কী করে x অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে যখন থিতা কোণ করে, তখন আমরা কী লিখি
tan থিটা সমান হচ্ছে dy বাই dx। করো না, এটা এটা তোমাদের ইয়েতে ছিল, তোমার স্ট্রেট লাইনও ছিল, এটা বক্রের এক্স কমা y মধ্যে স্পর্শকের প্রবণতা বা নতি dy বাই dx। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, দেখো একের অঙ্কটা, তাহলে কোনো বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বা স্লোপ যেটা, সেটাকে আমরা কি লিখছি, সমান হচ্ছে dy বাই dx। ওকে, তাহলে বাই কন্ডিশন এটা সমান কত হবে, dy বাই dx সমান হচ্ছে 2x + 1। আমাদেরকে বক্র সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে কত হবে শর্তে dy বাই dx ইকুয়াল টু কত হবে 2x + 1। ভালো করে লক্ষ্য করো, তাহলে আমি কি লিখতে পারবো এখান থেকে, দেখো dy সমান লিখতে পারবো 2x + 1 × dx, পারবো কিনা। এবার বোথ সাইড আমরা কী করছি, ইন্টিগ্রেটিং করছি, ইন্টিগ্রেটিং বা উভয় পক্ষ সমাকল করে পাই। তাহলে ইন্টিগ্রেশন অফ dy সমান কি কত লেখা যাবে, ইন্টিগ্রেশন অফ 2x + 1 × dx। দেখে নাও এরকম লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ dy সমান কত হবে বলো, এটা তো লিখতে পারি y, তাহলে এটা সমান কত হবে 2 ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 dx, ইন্টিগ্রেশন অফ dy আরবার লিখছি চলো, প্লাস ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কত পাচ্ছি, y সমান 2 × x² / 2 প্লাস x প্লাস c, মানে y সমান আমরা কত পেলাম x² প্লাস x প্লাস c। এটা তুমি পেলে 1 নম্বর। আবার এই যে 1 নম্বর বক্রটা যেটা আমরা পেলাম, 1 নম্বর যে ইকুয়েশনটা আমরা পেলাম, সেটা কি বলেছে, 2 - 4,2 বিন্দু আমি, 1 নম্বর বক্র -4,2 বিন্দু আমি। তাহলে এখান থেকে আমরা কি করবো বলো তো, সি এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো অ্যাকচুয়ালি। তাহলে কত হবে এটা দেখো, 2 সমান, কারণ এক্স এর ভ্যালুটা -4 আর ওয়াই ভ্যালুটা তো 2, -4,2 বিন্দু আমি বলেছি। তাহলে ওয়াই ভ্যালুটা কত করবো 2, আর এক্স এর ভ্যালুটা কত -4 তার হোল স্কোয়ার, -4 + c। তাহলে 2 সমান কত লেখা যাবে 16 - 4 + c। তাহলে 2 সমান কত হবে 16 - 4 12 + c। তাহলে c সমান কত 2 - 12 মানে হচ্ছে -10। দেখে নাও সি এর ভ্যালুটা এটা পেলে, বুঝা যাচ্ছে। এইবার তাহলে বক্র সমীকরণটা কী হবে, তাহলে আমি যদি এখানে লিখে দিই, অতএব বক্রের সমীকরণ হবে, আমরা কোথা থেকে পাবো, 1 নম্বর থেকে পাবো। 1 নম্বর সমীকরণে যদি ভ্যালুটা পুট করে দিই, তাহলে y সমান কত পাবো, x² প্লাস x মাইনাস 10, c এর ভ্যালুটা পুট করছে ফ্রম 1। তাহলে এটা হলো আমাদের বক্রের সমীকরণ, এটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে। নেক্সট দেখো নাম্বার 2, যে বক্র আকার এক্স কমা ওয়াই বিন্দুতে নতি হচ্ছে -y এবং যা 2,1 বিন্দু আমি তার সমীকরণ। দেখো এটাও সেম, এটা অ্যাকচুয়ালি কি, দেখো এটা বাড়িতে করবে তোমরা, আমি একটু করে দিচ্ছি। dy বাই dx সমান কত হবে, dy বাই dx সমান হচ্ছে -y, হবে কি না। তাহলে আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি চলো। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, dy বাই y সমান কত dx, পারবো এটা, কিন্তু একটা মাইনাস হবে তাই না, -dx। এই যে ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এবারে যদি এটাকে ইন্টিগ্রেটিং করি, ইন্টিগ্রেশন অফ dy বাই y সমান -dx, এটা পাবো। তাহলে এটাকে লিখতে পারবো, তো ইন্টিগ্রেশন অফ dy বাই আমরা কত log y, log mod y সমান কত -x প্লাস c, এটা পেলাম। এবার এটা কি বলেছে দেখে নাও, যে 2,1 বিন্দু আমি, এটা যদি 1 নম্বর বক্র হয়, তাহলে 1 নম্বর বক্র 2,1 বিন্দু আমি, তাহলে কত হবে log 1, log 1 এর ভ্যালুটা কত 0, তো y এর ভ্যালুটা তো 1, log 1 সমান কত -2, x এর ভ্যালু 2 + c, এটা তো 0, 0 সমান -2 + c, মানে c সমান কত পেলে 2, এটা পেলে। এখানে ভ্যালুটা পুট করে দাও, তাহলে ফ্রম 1 কীভাবে, log mod of y সমান -x প্লাস 2 বা 2 - x, এটা পেলে। তাহলে y সমান কত পাবে, এটাকে এরকমও রাখতে পারো, ঠিক আছে, বা যদি y সমান কিছুটা করে দাও না, y সমান কার্ভটা করে দিতে পারো, তাহলে এটাকে লিখতে পারো, এটাকে এখানে বেসটা কী থাকে ই থাকে, তো y সমান কত হবে e⁻² - x, এরকম করে, মানে হচ্ছে তোমার e² বাই e⁻x, নিচটা দেখতে পাচ্ছ কি, তাহলে y × e⁻x সমান হচ্ছে e², এরকম করে পাবে এর কার্ভটা। ওর অ্যান্সারটা দেখে নাও ভালো কি বেরোচ্ছে।
38 x প্লাস লগ মড ওয়াই সমান 2 ওটাই দিয়েছে আর কি, এটা কিছু করেনি আর, ঠিক আছে। এরকম করে ভাঙা যায়, বা এটাকে তোমাকে এরা ডাইরেক্ট অ্যান্সারটা কি দিয়েছে, তোমার এটা এক্স প্লাস লগ মড ওয়াই সমান 2, তাহলে এটা করো না, ঠিক আছে, বাকিটা না করলেও চলবে। ওকে, এটা বাদ দাও, বোঝা গেল? এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট দেখে চলো, আমরা করো তো 39 অঙ্কটা কি বলেছে, যে একটি অপেক্ষক নির্ণয় করে যার অবকল সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে সেই অপেক্ষকটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলতে চাইছে বলতো, আমাদেরকে নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এই ভ্যালুটা, ঠিক আছে। সেই অপেক্ষকটা ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে এর অবকলটা, হ্যাঁ, গোটাটা দেওয়া আছে। তাহলে একে কী করতে পারি আমরা, দেখো দেখো একে করতে পারি আমি, যদি ধরো সাপোজ আমি গুণ করছি একটা 1 আর 4 দিই, তাহলে এটা লেখা যাবে ভালো করে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স লেখা যায়। আর 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স মানে এটা কত, 2 সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার, মানে এটাকে দেখো লিখতে পারবো 2 সাইন এক্স কস এক্স হোল তার স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো না, ডিএক্স লেখা যাবে কি না। আবার 2 সাইন এক্স কস এক্স মানে কি জানি, সাইন 2x, মানে কত হবে 1 আর 4 ইন্টিগ্রেশন অফ সাইন 2x তার হোল স্কোয়ার ডিএক্স, মানে কত বলে 1 আর 4 ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 2x ডিএক্স, দেখে নাও। আবার দেখো আমাদের কিন্তু কোনো সূত্র কিন্তু জানা নেই, সাইন স্কোয়ার দিয়ে কোনো সূত্র কি জানা আছে, কিন্তু 2 সাইন স্কোয়ার থিটা দিয়ে একটা সূত্র জানা আছে। আমাদেরকে সূত্রগুলো বুঝতে হবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, কোন সূত্রটা আমাদের ইন্টিগ্রেশনে জানা আছে, ঠিক না, করা তো যাবে না সেটা। তাহলে এখানে একটা 2 দিয়ে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, একটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এখানে একটা 2 গুণ করছে, এখানেও একটা 2 গুণ করছে, ভালো করে দেখে নাও। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা কত হয়, 1 মাইনাস কস 2 থিটা। দেখো আমি একটু লিখিয়ে দিই এখানে, চলো, এখানে দুটো সূত্র ছিল আমাদের, 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা ছিল কি না, আর 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। এই দুটো আমাদেরকে সূত্র কাজে লাগাতে হবে। তাহলে দেখো 2 সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 মাইনাস কস 2 থিটা করা যাবে। তাহলে এটাকে লিখবো 1/8 ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার থিটা, এখানে থিটা মানে 2x, তো তাহলে 1 মাইনাস কস 2 থিটা মানে কত হবে 1 মাইনাস কস 2 থিটা মানে কত, 2 × 2x ডিএক্স, একদম ভেঙে করছি, ঠিক আছে। তাহলে এটা cos 4x হয়ে গেলো। দেখো তাহলে দেখো যদি পার্ট ভেঙে দিই, তাহলে 1/8 ইন্টিগ্রেশন কত হবে ডিএক্স মাইনাস 1/8 ইন্টিগ্রেশন কত হবে cos 4x ডিএক্স, দেখে নাও না হবে কি না। 1/8 ডিএক্সটাকে আমরা কি লিখতে পারি, x/8 মাইনাস 1/8, এটাকে কত ইন্টিগ্রেশন অফ cos 4x ডিএক্স মানে আমরা কত লিখবো, sin 4x/4 প্লাস c, এটা পারবো ইন্টিগ্রেশন অফ cos mx ডিএক্স সূত্র রে বাবা, ঠিক আছে। তাহলে কত লেখা যায়, x/8 মাইনাস sin 4x/32 প্লাস c, এটাই তো আমাদের অ্যান্সার, এটাই আমাদের অপেক্ষকটা, বোঝা গেল? এই ছিল আমাদের অঙ্ক। চলো নেক্সট এবং লাস্ট অঙ্ক আমাদের কত, 40 অঙ্কটা কি বলেছে চলো দেখি। এই যে dy/dx সমান 3√x মাইনাস 1/√x দেওয়া আছে, y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে, অবশ্যই করবো আমরা। আর দেওয়া আছে যে y সমান 12 যখন x সমান হচ্ছে 4, তাই না। তাহলে আমরা লিখবো dy/dx সমান, এটা দেওয়া আছে, তাহলে আমরা dy সমান দেখো লিখতে পারবো 3√x মাইনাস 1/√x ইন্টু dx, এটা লিখতে পারবো কিনা বলো। এবার কি করবো, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশন অফ dy সমান আমরা লিখতে পারবো, দেখো ইন্টিগ্রেশন অফ 3√x মাইনাস 1/√x এই পুরোটা dx, এরকম করে দেওয়া আছে, তাই তো। এখানে সাইডে লিখবো ইন্টিগ্রেটিং বোথ সাইডস, বা উভয় পক্ষে সমাকলন করে পাই, এটা লিখতে হয়। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ dy, তাহলে চলো ইন্টিগ্রেশন অফ dy সমান আমরা কি লিখবো, 3 ইন্টিগ্রেশন অফ √x মানে কত হয়, x⁻½ dx, ভালো করে দেখে নাও, মাইনাস এটা হবে 1/x⁻½ মানে কত, x⁻−½ dx। একটা স্টেপ জাম্প করেছি, আর কিছু না। ওকে, এবার আমরা কোন সূত্রটা কাজে লাগাবো, ইন্টিগ্রেশন অফ x⁻n dx কত হয়, x⁻n+1/n+1 + c, আমরা সূত্রটা পেয়েছিলাম। তাহলে এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ dy মানে কত, y সমান 3 × x⁻, এটাকে লিখবো ½ + 1 ডিভাইডেড বাই ½ + 1, এটা পারবো, মাইনাস কত হবে x⁻, এটা লিখবো -½ + 1
ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। দেখে নাও না লিখতে পারবো কিনা। তাহলে এটা লেখা যাবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই কত হবে 1/2 প্লাস 1 মানে কত 3/2। 1/2 প্লাস 1 মানে তুমি যদি এলসিএমটা করো লসাগু করো 3/2 পাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 প্লাস 1 মানে কত হবে -1 প্লাস 2/2 মতলব এটা কত হবে 1/2 ডিভাইড বাই 1/2 প্লাস সি। ক্যালকুলেশন করো, এই দেখো এই 3 কাটবে মানে কত হবে 2 হবে। এটা 2/3 হয়ে যাচ্ছে না, এটা তো 2/3 হয়ে যাচ্ছে মানে কত 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস কত হবে সি ওয়াই সমান। এটা পেয়ে গেলে তোমার ওয়াইকে এক্সের অপেক্ষা, ওয়াইকে তোমার এক্সের একটা অপেক্ষা করবে প্রকাশ, মানে জাস্ট একটা নাম্বার 1 দিয়ে দিলাম এতে, ঠিক আছে। এখন আমাদের কন্ডিশন কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, এখানে সি এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে, কারণ আমাদের ওয়াই সমান 12 আর এক্স সমান 4টা দেওয়া আছে না। দেখে নাও, এবার আমরা ভ্যালু পুট করবো যখন দেখা যাচ্ছে তো, যখন ওয়াই সমান 12 আর এক্স সমান 4 কী হবে তবে ভ্যালুটা পুট করো। তাহলে ওয়াই সমান হচ্ছে 12 সমান কত হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো 4 টু দি পাওয়ার 3/2 না, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 টু দি পাওয়ার 1/2 প্লাস সি। এটা পাচ্ছি 4 টু দি পাওয়ার 3/2টা যদি ভালো করে ক্যালকুলেশন করো এটা কত হবে 2 ইন্টু এটা 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস এটা কত হবে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 প্লাস সি। 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে 2 ইন্টু কত হবে 2 কিউ মানে কত 8, 2 ইন্টু 8 মাইনাস 2 প্লাস সি সমান 12। দেখে না ভালো করে কী হচ্ছে, এটা কত 2 স্কোয়ার 4টা, তাহলে 2 কেটে গেলো, 2 কিউ মানে 8, এটা 4 মানে 2 স্কোয়ার এখানে কেটে গেলো, তাহলে 2 8 16, 2 কিউ মানে তো 8, 8 16 মাইনাস মানে 14, তাহলে 14 প্লাস সি সমান হচ্ছে 12, এটা পাচ্ছি। আর সি সমান পাচ্ছি 12 মাইনাস 14 মানে কত -2। দেখে নাও সি এর যে ভ্যালুটা পেলাম সেটা কত -2। তাহলে আমাদের ফ্রম 1 থেকে আমরা কি পারবো, তাহলে ফ্রম 1 থেকে আমরা কি পাবো, আমরা এখানে করছি দেখো ফ্রম 1 আমরা ভ্যালুটা লিখে দিচ্ছি। ওয়াই সমান কত হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/2 আর সি এর ভ্যালুটা কত -2, ওটা কি না সি এর যে ভ্যালুটা সেটা তো -2 আমরা তো পেলাম। তাহলে ওটাকে ওরা সাজিয়ে হয়তো লিখেছে এখানে, কিছু ভুল করেছি। 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2, হ্যাঁ ওয়াই সমান 12 এক্স সমান 4, ঠিকই তো আছে। 3 √x মাইনাস 1 বাই √x, ওহো সরি এখানে একটা দেখো মিস্টেক হয়েছে, এটা 2 হবে এখানে না, এই 2টা লিখতে ভুলে গেছি, তখন আমি বলেছি হয়তো কিন্তু 2টা লিখতে ভুলে গেছি, সরি। তো এখানে একটা 2 অ্যাড করে দাও, অ্যান্সারটা দেখলাম আর কি, অ্যান্সারটা ওই জন্য আমি দেখি মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে গেছে, একটু কারেকশন করে নেবে। হ্যাঁ 2 2 4 দেখো, ও মানে সিটে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর দেখুন 16 মাইনাস 4 12, 12 প্লাস সি মানে সিটে 0 হয়ে যাচ্ছে আমাদের, বুঝতে পারছো, এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। তাহলে সি এর যে ভ্যালুটা পাচ্ছে সেটা পাচ্ছে 0, এখানে 12 মাইনাস 12 0, তাহলে সি এর ভ্যালুটা এখানে 0, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফটা কমন নাও তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, এক্স টু দি হাফটা কমন হাফ প্লাস 1 মানে এটা কত 2 √x ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই সমান, এটা আমাদের ওয়াইকে এক্সের অপেক্ষার উপরে প্রকাশ, বোঝা গেল। একটু ভুল হয়ে গেছিলো এই জায়গাটা, যাই হোক। তো এই ছিল আমাদের 4 মার্কসের আর কি, 5 মার্কসের আমরা এরপর অঙ্ক করবো। যাই হোক, যদি ভিডিওগুলো বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে। চলো ভালো থাকো, টেক কেয়ার।